বিট্টু মাইতি, ওদিকে রাধাকান্ত মাইতি, ওদিকে জাইদুল ভাই, ওদিকে অজিত মাইতি, ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম, সোহেল কুমার মহাপাত্র, মমতা ভূঁইয়া, অজিত মাইতি, হুমায়ুন কবির সহ এই জেলার প্রেসিডেন্ট আশিস খতায় সহ ঘাটাল ইলেকশন কমিটি সকলে। পাঁশকুড়া আমার কেন আসা হতো আগে খুব জানেন? আপনাদের যে মসজিদটা একদম রাস্তার উপরে ছিল, আর আগে রাস্তাটা এত চওড়া ছিল না, দুপাশে অনেক দোকান ছিল, দুপাশে অনেক বাড়ি ছিল। আমি আসলে আমার এখানে একবার দাঁড়াতে হতো। আমি মেদিনীপুর ঢুকলেই আমার দুটো দিকে দাঁড়াতে হতো। একটা, আমি যেখানেই থাকি, আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরে, জগদীশ বলে কেশিয়ারি, ওর মা একটা ছোট্ট টিফিন কৌটো করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো। আরও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন, ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর অসিতার নন্দ আর একজন ছিল, সুপারে মারা গেছে, নামটা কেন, প্রতাপ, নন্দীগ্রামের সময় ওরা আমাকে খুব হেল্প করেছে। এবং আমি যখনই এখান দিয়ে যেতাম, এরা আমার জন্য তেলে ভাজা আর মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না, যাই হোক খাওয়ার সময়টাই তো হয়, দিন তো খাই একবার রাত্রি, তখন যদি তেলে ভাজার মুড়ি খাই তাহলে খাওয়াটাই তো গেলে, এমনি ভাত খাই না, রুটি খাই না, কিছু তো খেতে হবে। তো যাই হোক, নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তা আটকে দেওয়া হচ্ছিল, আমি কোলাঘাটে রাত্রি 2টো পর্যন্ত দাঁড়িয়ে, আর সিপিএমের হারমাতরা যারা এখন বিজেপি করে, সিপিএমের সবগুলো এখন বিজেপি করে, জেনে রাখবেন, সিপিএমের হারমাত এখন বিজেপির ওস্তাদ হয়েছে। আরো টাকা চাই, আরো টাকা এবং প্রোটেকশন। এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়েছিল আমার গাড়ি ঘিরে, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার উপর অত্যাচার করা হয়। আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো একটি মানুষের ওপর, সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী, যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন। তিনি একজন বিশিষ্ট মানুষ। আজকের রাজ্যপালের কথা আমি বলবো না, রাজ্যটা আছে পালের গোলাটা কোথায় হারিয়ে গেছে। আমি বলবো সেদিনের কথা। গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দল নেতাকে দিয়ে, এই এখনকার অপদার্থটা নয়, তখনকার আমাদের তৃণমূল কংগ্রেসই ছিল, আমাকে বলল, উনি একটা বার্তা দিয়েছেন। আমি বললাম কি? বলল, রাত্রিটা সরে যাও, তা নাহলে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে, কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না, পুলিশ সিপিএম যা বলে তাই করে। এখন তো অনেক ভালো আছিস তোরা, এখন তো অনেক ভালো আছো তোমরা, পুলিশকে গালাগালি দিয়ে বেড়াও, পুলিশই তো আজকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের। কত হাত কেটেছো, কত কান কেটেছো, কত চোখ উড়িয়ে নিয়েছো। এই তো দাসপুর, আমি সেদিন গেছিলাম দেবের এরিয়া, শুধুমাত্র আমাদের ওই দেওয়াল লিখেছিল, তার চোখ উপরে নিয়েছিল। আমি তার বাড়িতে গিয়েছিলাম অজিত ভূঁইয়ার সাথে। কেশপুর আমি গিয়েছি মিটিং করতে, জলপাইগুড়ি একটা নতুন রেল স্টেশন উদ্বোধন করতে, 7 জনকে একসাথে মারলো। আমাকে ফোন করলো কেশপুর থেকে, দিদি আপনি যদি না আসেন, যতক্ষণ আপনি না আসবেন আমরা ডেড বডি কবর দেবো না। আমি সেই উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে আবার কেশপুরে এলাম, তারপরে রাত্রি 2টোর সময় তাদের কবর দেওয়ার ব্যবস্থা করলাম। আমি এসব ঘটনা জানি। যারা বড় বড় কথা বলে আজকে তৃণমূলকে, তারা জানে আমরা কি লড়াই করেছি। গড়বেতায় একজন মা
হাউমাউ করে কাঁদছেন, তার দুটি ছেলে খুন হয়ে গেছে। আমি গেলাম তার বাড়িতে, মাটি বলছে বিধবা মা, বলছে মাগো আমি দুটো অস্ত্র চাই। আমি বললাম অস্ত্র? আমি একটু অবাক হয়ে গেলাম। উনি বললেন আমি এক হাতে একটা বন্দুক চাই, আর এক হাতে তৃণমূলের পতাকা চাই। আমি বললাম কেন? বললো যে সিপিএম আমার ছেলেদের খুন করেছে আমি তাদের বদলা নিতে চাই। আমি মায়ের মুখে কথা শুনেছিলাম। মনে রাখবেন, চমকাই জেলায় মিটিং করতে গিয়েছিল মিদনাপুরে, আমাদের প্রত্যেকটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। গুলি চালাতে চালাতে অজিত পাদাকে পর্যন্ত অ্যাটাক করে দেওয়া হয়েছিল। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, অজিত পাদা তখন মিনিস্টার ছিলেন। আমি নিতে গেলাম, গিয়ে দেখলাম গুলির বন্যা চলছে। আমি সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম এই কত গুলি আছে আমাকে ছোড়। অজিতটা চলে যান, সব গাড়ি ক্লিয়ার করে তারপরে আমি ফিরে এসেছিলাম। মনে রাখবেন, ভুলে যাবেন না। আর একটা ঘটনা যদি বলি আপনাদের, বাঁকুড়া